পাবনায় কুকুরের 8টি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে। আপনারা দেখেছেন যে আসলে কুকুরটা কি অসহায় ভঙ্গিতে সে তার বাচ্চাগুলোকে খুঁজতেছে। এই যে মহিলা এই অমানবিক আচরণটা করলো, এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হয়তো তাদের আমাদের মতো আকল নেই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন, এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন, দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন, আবার ভালোও বানিয়েছেন। এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি ফাসাদ নাই। তো পশুরা কখন হিংস্র হয়ে যায়? আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি। দেখুন, এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত, সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে। তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে। কেন? কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি, আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি, তারা এখন ঘন বন পায় না। তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি, আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে। কারণ তারাও তো আল্লাহর মাখলুক, তারাও তো আল্লাহর সৃষ্টি। এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন, এই একটা আচরণ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর একজন ভালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান্নামে। তো একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না। আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই, তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয়, এটা আযাবের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে, সারাদিন তাকে কষ্ট দিলে, কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না। এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উটটা এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অনেক দেখবেন উট কাঁদতে থাকে, একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায়, কান্নার একটা দাগ পড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উটের মধ্যে অনেক রহস্য আছে। উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম, দেখবেন যে সে কাঁদতে থাকে। যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে, অনেক কারণেই চোখে পানি আসে। এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত, বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয়, অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে মহিলা এই অমানবিক আচরণটা করলো, এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না। হ্যাঁ, কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায়, একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে, এরকম যদি কোনো কুকুর করে, তখন এটা আপনার দায়িত্ব না। আমাদের দেশে বন বিভাগ আছে, তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে। তাদের কাছে ইনজেকশন আছে, ইনজেকশন পুশ করবে। একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন, তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে, অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে, মানুষকে কামড়াবে, বিপর্যয় ঘটবে। আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ। শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, এরপরে কুকুরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে, বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে। তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে। এজন্য আপনি যদি তার চলাচলের রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান, তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে। এজন্য এটা চরম একটা গুনাহের কাজ, এবং এটা একটা ছোট গুনাহ না, এটা একটা বড় গুনাহ। এই গুনাহটি একটি বড় গুনাহ। যে অন্যায়টি নারী করেছে, এটি বড় ধরনের একটা অন্যায় করেছে। আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি, রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি, হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান, কাটা হাড় এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন, একটা বিড়ালকে আপনি দিলেন, এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে। ফলশ্রুতিতে দেখা যাবে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার অনেক অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে। তার আত্মাটা যখন খুশি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার।
আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার। ভূমিকম্পের এই প্রলয়ঙ্কারী একটা আযাবের সময়ে সারা দুনিয়াকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নানাবিধ পরীক্ষা নিচ্ছেন, কোথাও ভূমিকম্পের সাথে সাথে বন্যা হচ্ছে, কোথাও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, বঙ্গোপসাগরে আশ্রয় পড়তে পারে ভয়ঙ্কর রকমের জলোচ্ছ্বাস, কোথাও দেখুন আগ্নেয়গিরি ফেটে পড়ছে। এই সমস্ত আযাবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হাদিসের ভিতরে এই আযাবগুলোর কথা বলেছেন, উল্লেখ করেছেন। আখিরুজ জামান, শেষ জামানায় এই আযাবগুলো প্রতিনিয়ত আসবে। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের ভিতরে আগুন আসবে, জালজালা মানে ভূমিকম্প আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়া, ভূমিকম্প হওয়া। এবং দেখেন এখন অনেক জায়গাতেই ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস হচ্ছে। এই যে ভূমিধসগুলো হচ্ছে, এগুলোকে হাদিসের পরিভাষায় বলা হয় খসফান, অথবা যদি এখানে আমরা বলি খসফুন, ভূমিধস হয়ে যাবে। আরো একটি ভয়ঙ্কর আযাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের ভিতরে যে বেল্ট দিয়ে সৃষ্টি জগতের বিভিন্ন বিষয়কে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রেখেছেন, এই সবগুলো ছুটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে আসবে। আমি ওমানে দেখেছিলাম বিরাট বিরাট গর্ত, এবং সেই গর্তগুলোর পাশেই রয়েছে ঝর্ণাধারা, যেখান দিয়ে গরম পানি সেখান থেকে আসে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি যে এই গরম পানিতে গোসল করলে, এই গোসলের দ্বারা অনেকেরই শেফা লাভ হয়েছে। পিঠের ব্যথা, বিভিন্ন হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, এগুলো সেরে যায়। তো প্রচন্ড একটা শক্তি নিয়ে পৃথিবীর দিকে যখন একটা আঘাত হেনেছে, একটা উল্কি পিণ্ড সেখানে যখন পড়েছে, শক্তিশালী উল্কি পিণ্ড পৃথিবীতে পড়ার কারণে আল্লাহ তাআলা তারই পাশে একটা জায়গাতে আল্লাহ তাআলা একটা ঝর্ণা দ্বারা দিয়েছেন, যেখানে গরম পানি এবং উত্তপ্ত গরম, মোটামুটি হাত দেওয়া যায় না এরকম একটা গরম পানি সেখান থেকে অল টাইম বের হয়। শীতে গরমে সবসময় এখান থেকে গরম পানি বের হয়। পাশে আবার রয়েছে একটা ঠান্ডা পানির একটা ঝর্ণা ধারা। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাব দিয়ে, কখনো কখনো বান্দাদেরকে পরীক্ষা নিয়ে, সেখান থেকেও হয়তো আল্লাহ তাআলা অনেক কিছু দান করেন। এবং আমাদের এই বাংলাদেশের উৎপত্তি, এটাও কিন্তু একটা ভূমিকম্পের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মতো একটা দেশের উৎপত্তি ঘটাতে পারেন। এই যে যমুনা নদী, এটাও ভূমিকম্পের পরে একটা উৎপন্ন হয় একটা নদী। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাবের পরে অনেক সময় অনেক বড় বড় বিষয় আল্লাহ তাআলা দান করেন। তো বাংলাদেশে এখন যে ভূমিকম্পের আশঙ্কা চলছে, শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডের জন্যই মহামারী পরবর্তী সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হাত্তা ইয়াকসুরা জালাজিল, প্রচন্ড কম্পনে পৃথিবী কাঁপবে, সারা পৃথিবী প্রচন্ড কম্পনে কাঁপবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, এখন প্রকম্পিত হচ্ছে বারবার। এবং একটা বড় ধরনের শাস্তি হবে কদফা, ঠিক সেই সময়ে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এই ভয়ঙ্কর আযাবটা এখন পৃথিবীতে চলছে। আল্লাহ তাআলা এমনিতেই একটা জাতিকে ধ্বংস করে দেন না। যে অন্যায়গুলো আমরা করছি, অন্য কোন জাতি করলে আল্লাহ তাআলা মাটি চাপা দিয়ে দিতেন। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙ অথবা রক্ত অথবা উকুন বৃষ্টির মতো আল্লাহ তাআলা দিতেন। আকাশ থেকে এমন চিৎকার, এমন বৃষ্টিপাত হতো, বন্যায় কবলিত হয়ে পুরো জাতিকে আল্লাহ শেষ করে দিতেন। যে অন্যায়গুলো এখন আমরা করছি, এই অন্যায়গুলোর কারণে আমরা শেষ হয়ে যেতাম। কিন্তু নবীজির উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় আযাব দেন না। আযাব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে আবার উঠায় নেন। আল্লাহ তাআলা চান আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি, প্রতিনিয়ত যেন একটু তওবা করি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারীমাতে এই বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা বছরে আমি পরীক্ষা নিচ্ছি, এরপরেও তোমরা আমার দিকে ফিরে আসো না, এরপরেও তোমরা তাওবা করো না। তাহলে আমরা কি কি আযাব দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়গিরি ফেটে পড়া, এটা একটা আযাব। আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প, এটা একটা আযাব। আমরা দেখতে পাচ্ছি ভূমিধস, এটা একটা আযাব। আমরা দেখতে পাচ্ছি বন্যায় কবলিত হওয়া, এটা একটা আযাব। আমরা দেখতে পাচ্ছি উপরের দিক থেকে কিছু পড়ে মানুষ মারা যাওয়া। এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে। নাসার বিজ্ঞানীরা যেটা আশঙ্কা করছে যে পৃথিবী তার আবহাওয়া পরিবর্তন করে ফেলছে, নানা রকমের বিপর্যয় পৃথিবীর দিকে নেমে আসবে। এরকম সব বিপর্যয় থেকে আমরা আল্লাহমুখী হই, আমরা তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি।
সময় আমাদের জন্য একেবারেই বাকি নেই। প্রত্যেকটা মুহূর্তে একটু চিন্তা করেন, আমাদের সময় একেবারেই কমে গিয়েছে, পৃথিবীর সময় কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।